তাহলে আজকে হচ্ছে তোমাদের 40টা মেডিসিনের ফার্স্ট ইয়ার 20টা, সেকেন্ড ইয়ার 20টা। আচ্ছা, একজন যে কোনো বলো, ফার্স্ট ইয়ারের 20টা কে বলবে? একজন বলে দিতে হবে, বলো একজন। ফার্স্ট ইয়ারের 20টা ফটাফট বলে দিতে হবে। আমি যে ফর্মুলা শিখিয়েছি ABCDINPR, ব্যাস ফটাফট বলো। একজন যে পারবে সে বলো। তুই কে পারবে? হাত তোলো। হ্যাঁ বলো। বাহ, তারপরে হ্যাঁ একদম ঠিক। একদম গুড। এই কি সুন্দর ঝড়ের মতো বলে গেল। এনাকে আগের দিন শুধু শিখিয়েছিলাম ফর্মুলাটা, কিন্তু অনেকেও পারে না, কিন্তু সবাই ইনি কিন্তু খুব এস নেই, ওটা তো তোমাদের সেকেন্ড ইয়ারে। আচ্ছা, এবার সেকেন্ড ইয়ারের 20টা কে বলতে পারবে? উনি যেমন বললো বেশ সুন্দরভাবে, সেকেন্ড ইয়ারের 20টা। এর আগেও বলেছি আমি, CGH KLM NPST, এটা হলো 20টা মেডিসিনের। কে বলতে পারবে? হ্যাঁ, কে পুরোটা পারবে? কনফিডেন্স আছে কার? বলেন। না, সি দিয়ে কস্টিকাম হয়ে গেল, জি দিয়ে আরেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড গুড গুড। পি দিয়ে পালসেটিলা ফার্স্ট ইয়ারে। একদম ফসফরাস আর সোডিয়াম। তারপরে NPSTS, হ্যাঁ সিপিয়া আর সালফার। আচ্ছা, ST গুড, পূজা টিউবারকুল নামটা ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ফার্স্ট মেডিসিন অ্যাকোনাইট। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুজনেই টোকো, কোনো অসুবিধা নেই, যতবার রিভাইজ করবে তত ভালো। অ্যাকোনাইটের মেন্টাল সিমটম, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মেডিসিনের কিন্তু মেন্টাল সিমটম খুব ইম্পর্টেন্ট। কেন? ফিজিক্যাল সিমটমের চেয়ে মেন্টাল সিমটমের অনেক বেশি গুরুত্ব, অনেক বেশি দাম। সুতরাং প্রত্যেকটা মেডিসিনে মেন্টাল সিমটম নেবেই, আর ফিজিক্যাল যা যা সিমটম আছে সেগুলো নেবেন। মেন্টাল সিমটম হচ্ছে অ্যাকোনাইটের ফিয়ার অফ ডেথ, প্রেডিক্টস দ্য টাইম। ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয় থাকে এবং টাইম বলে দেয় যে আমি এই টাইমে মারা যাব, সবাইকে ডেকে নেয়, আমি কিন্তু ওই টাইমে মারা যাব, এই রকম টাইম বলে কিন্তু সবাই। প্রেডিক্ট দ্য টাইম, টাইমটাও বলে দিচ্ছে। আচ্ছা, আর একটা মেন্টাল সিমটম লেখো, অ্যাঙ্গুইশ, অ্যাংসাস অ্যান্ড রেস্টলেসনেস। তিনটেই থাকে, অ্যাঙ্গুইশ, অ্যাংসাস অ্যান্ড রেস্টলেসনেস, তিনটেই থাকবে। রেস্টলেস, এটা আরও একটা মেডিসিন আছে, আর্সেনিকের মধ্যে আছে এটা। অ্যাঙ্গুইশ, অ্যাংসাস অ্যান্ড রেস্টলেসনেস থাকে, তিনটে প্রবলেম থাকে। আর্সেনিকে আছে, রাস্টাক্সও আছে, কিন্তু রাস্টাক্সের প্রবলেম হচ্ছে ও এদিক থেকে উঠিয়ে ছটপট এদিক ওদিক চলে যাবে। আর্সেনিকের এত কমজোর, ও ইচ্ছা হচ্ছে কিন্তু তাও যেতে পারছে না। কেন? এত কমজোর, এত ডিলিনিয়াম কন্ডিশান থাকে আর্সেনিকের। রেস্টলেসনেস এরও থাকে রাস্টাক্স, কিন্তু রাস্টাক্স পরিবর্তন করে জায়গা, ও উঠে মুভমেন্ট করলে ওর আরাম, আর সেই মুভমেন্টটা ও করবেই। আর্সেনিক চাইছে কিন্তু পারবে না, কেন? ওর শরীর একদম হিলিয়ে গেছে একদম। আর অ্যাকোনাইট এগুলো থাকে, কিন্তু অ্যাকোনাইটের মৃত্যু ভয়টা বেশি। ও
এই প্রবলেমগুলো থাকবে, কিন্তু ও বলবে যে আমি এক্ষুনি হয়তো মারা যাব। আচ্ছা, এবার হচ্ছে জেনারেল সিমটম। সাডেন সিভিয়ার এফেক্ট, সাডেন কমা সিভিয়ার এফেক্ট, হ্যাঁ সিভিয়ার মানে মারাত্মক, সিভিয়ার এফেক্ট গো অফ, আবার এফেক্ট হবে আবার চট করে কমেও যাবে, গো অফ শর্টলি উইদাউট রেসিডিউয়াল প্রবলেমস। সাডেন কমা সিভিয়ার এফেক্টস গো অফ শর্টলি উইদাউট রেসিডিউয়াল প্রবলেমস, মানে হঠাৎ করে প্রবলেম হবে এবং প্রচণ্ড পরিমাণে ভায়োলেন্টলি সিভিয়ার কন্ডিশন হয়ে যাবে এবং কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায়। আর সেই ঠিক হয়ে যাওয়ার পরে যে প্রবলেমটা হয়েছিল তার আফটার রেসিডুয়াল এফেক্ট কোনো কিছুই থাকবে না তার, বুঝতে পারলে? আরও দু একটা জেনারেল সিমটম লিখে নাও, এগুলো থাকে। সাডেন কনজেশন অ্যান্ড হাই ফিভার। কেন এখানে যা কিছুই থাকবে না কেন, সাডেনটা থাকবে। সাডেনটা হচ্ছে কিনোটস, প্রত্যেকটা কথার পেছনে সাডেন থাকবে, যে জানেন তো হঠাৎ করে, হ্যাঁ সাডেন থাকবেই। সাডেন কনজেশন অ্যান্ড হাই ফিভার, যা কিছু ঘটনা ঘটুক না কেন ওর সঙ্গে এই কথাটা লেখা থাকবে, ডাক্তার হঠাৎ করে। আর যদি কেউ ইংলিশে বলে ডাক্তার সাডেনলি এরকম হলো, হঠাৎ মনে হচ্ছে মরেই যেতাম। আর বাংলায় কেউ যদি এরকম বলে মানে হঠাৎ করে এরকম হলো ডাক্তার, কী বলবো আমি তো মরেই যাচ্ছিলাম। হ্যাঁ, পেশেন্ট কিন্তু হয় মরে যাবে যদি ওষুধ না খায়, পেশেন্ট হয়তো মরে যেতে পারে, আর না হলে ঠিক হয়ে যাবে। কেন? অ্যাকোনাইট সবসময় অ্যাকিউট কন্ডিশন তৈরি করে, ও কিন্তু ক্রনিক কন্ডিশন হয় না অ্যাকোনাইটে। অ্যাকোনাইট হচ্ছে অ্যাকিউট কন্ডিশন তৈরি করে অ্যাকোনাইট। আর অ্যাকিউটের ডেসক্রিপশান কি? হঠাৎ করে প্রবলেম হবে, পেশেন্ট হয় মারা যাবে আর নাহলে বেঁচে যাবে উইদাউট মেডিসিন। তাহলে হ্যাঁ, তাহলে অ্যাকোনাইটের ঠিক সেম জিনিস তৈরি হয়, হঠাৎ করে এমন হয় যেন মনে এই মরে যাবে। আর যদি মেডিসিন খায় তাহলে ঠিকঠাক হয়ে গেল, আর যদি মেডিসিন না খায় তাহলেও ঠিকঠাক হবে, আর নাহলে মরে যাবে। ঠিক আছে? কেন? অ্যাকোনাইট হচ্ছে অ্যাকিউট কন্ডিশান, আর অ্যাকোনাইটের ক্রনিক হচ্ছে সালফার। সালফারও ঠিক এরকম ধরনের তৈরি জিনিস হয়, কিন্তু ওটা ক্রনিক, অনেক দিন ধরে ভুগছে এরকম ধরনের সিমটম। হঠাৎ করে স্ট্রোক হয়ে গেল, কিন্তু ক্রনিক অনেক প্রবলেম আছে। হ্যাঁ, ক্রনিকের জন্য, হ্যাঁ একদম সেম সিমটম প্রডিউস হতে পারে। ঠিক আছে, এইবার হচ্ছে আরও কয়েকটা জিনিস লিখে নাও, এই প্রবলেমগুলো হয়। যেরকম হচ্ছে অ্যাবডোমিনাল পেন, কিন্তু সাডেন। পাশে সাডেনটা মানে লেখার দরকার নেই, কিন্তু সবার ক্ষেত্রে সাডেন হবেই। অ্যাবডোমিনাল পেন থাকতে পারে, চেস্ট পেন, অ্যাবডোমিনাল পেন, চেস্ট পেন, কোরাইজা, কাফ, ডায়রিয়া, এই জিনিসগুলো দেখা দেয়, কিন্তু হঠাৎ সাডেনলিই হয় এটা। আই ইনফ্লামেশান, হ্যাঁ অ্যাবডোমিনাল পেন, চেস্ট পেন, কোরাইজা, কফ, ডায়রিয়া, আই ইনফ্লামেশান, ফিমেল রিলেটেড যে কোনো প্রবলেম, হাই ফিভার, হেডেক, লিভার ডিসঅর্ডার, হ্যাঁ ডায়রিয়াও, রিউমাটিজম, সোর থ্রোট, ইউরিনারি প্রবলেম, ইউরিনারি, আর্টিকেরিয়া, ভার্টিগো, ভমিটিং, এই জিনিসগুলো কিন্তু থাকে। কিন্তু এর হ্যাঁ ভমিটিং, হঠাৎ ভমিটিং, কিন্তু আমি বলছি না একটার পাশে শুধু এই কথাটা থাকবে হঠাৎ, যতগুলো বললাম সেগুলোর পাশে হঠাৎ থাকবে, হঠাৎ করে এটা হয়েছে, তাহলেই অ্যাকোনাইট, তা না হলে কাজ করবে না।
ঠিক আছে। এর সিমিলার মেডিসিন লিখে রাখো। সিমিলার মেডিসিন হচ্ছে বেলেডোনা স্পঞ্জিয়া। কমপ্লিমেন্টারি মেডিসিন, সিমিলার মেডিসিন বেলেডোনা স্পঞ্জিয়া। আর কমপ্লিমেন্টারি মেডিসিন আর্নিকা কফিয়া সালফার। বেলেডোনা আর হচ্ছে হ্যাঁ স্পঞ্জিয়া। কমপ্লিমেন্টারি মেডিসিন আর্নিকা কফিয়া সালফার। আর্নিকা কি বললেন স্যার? কফিয়া। হ্যাঁ কফিয়া আর সালফার। আচ্ছা এরপরে লেখো এথুজা। ও অ্যাগ্রাভেশন অ্যানিমেশন এগুলোর অ্যাকিউট কন্ডিশনে খুব একটা প্রয়োজন হয়। হঠাৎ এটার হচ্ছে কী সিমটম, হঠাৎ সাডেনলি সব কিছু ঘটনা ঘটবে আর সাডেনলি কমে যায়। এতে আমার অ্যাগ্রাভেশনের দরকার নেই, কারণ অ্যাকিউট কন্ডিশন। অ্যাকিউট কন্ডিশনে কী আছে, ও কমবেই একটা সাডেন টাইমের পরে। অ্যাগ্রাভেশন অ্যামিলিওরেশন ক্রনিক কেসে নিতেই হবে। আচ্ছা এর হচ্ছে এথুজা। সামনে বাচ্চাদের শুধু ব্রেন ফ্যাগ কমা, ব্রেন ফ্যাগ, inability to concentrate, brain fag, comma, inability to concentrate, inability, হ্যাঁ inability to concentrate, কোনো কিছু মাইন্ডে কনসেন্ট্রেট করতে পারে না, মানে কোনো কিছু সাবজেক্টটা বেশিক্ষণ ধরে রাখতে পারে না। মাইন্ডের একটা ডিসঅর্ডার, মানে লোড নিতে পারছে না ব্রেনে কোনো কিছু। ভালো লাগছে। হ্যাঁ এইরকম ভালো লাগছে না, কোনো কিছু আমি শুনতেই পড়াশোনা করতে ভালো লাগছে না, বেশি ব্রেন খাটাবো সেটা ভালো লাগছে না। ব্রেনের ডিলিরিয়াম কন্ডিশন, বুঝতে পারলেন? লাভস অ্যানিমেলস। এথুজার পেশেন্টরা খুব অ্যানিমেলস পছন্দ হয়। লাভস অ্যানিমেলস, লাভ অ্যানিমেলস। রেসলেস অ্যাংসাস অ্যান্ড ক্রাইম। কাঁদে, রেসলেস অ্যাংসাস অ্যান্ড ক্রাইম। এথুজাটা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেওয়া হয়। কেন? ওরা দুধ খেতে পারে না, কাট কাট বমি তোলে। হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ রেসলেস অ্যাংসাস অ্যান্ড ক্রাইম, হ্যাঁ কান্না করে। এটা হচ্ছে মাইন্ড সিমটম। এরপরে তোমরা জেনারেল সিমটমের মধ্যে রাখো ওই স্যার যেটা বললো, চিলড্রেন হু ক্যান নট বিয়ার মিল্ক। এটা খুব স্পেশাল, কিন্তু ভমিটিং করে দেয়। হ্যাঁ সে ভমিটিংটা কাট কাট বমি থাকবে, কাটসের মতন ছানার হ্যাঁ। মতন। হু ক্যান নট বিয়ার মিল্ক খুব রেড লাইন সিমটম। মানে এটা হচ্ছে ইনটলারেন্স অফ মিল্ক, টলারেট করতে পারে না মিল্ক। চিলড্রেন ক্যান নট বিয়ার অফ মিল্ক। এটা বড়রাও হতে পারে, অনেকে আছে বিয়ার মিল্ক দুধ খেতেই পারে না। হ্যাঁ আবার দুধ খেতে বেশি পছন্দ, সেটা আবার আছে রাস্টাক্স। এই যেরকম খেতে পারে না, আর রাস্টাক্স খুব দুধ খেতে বেশি পছন্দ। ক্যালকেরিয়া কার্বো দুধ খেতে পছন্দ, দুধ বেশি হয়। আচ্ছা এরা বেটার ইন ওপেন এয়ার আর কোম্পানি, এই দুটোতে খুব ভালো এথুজা। বেটার ইন ওপেন এয়ার, যে কোনো প্রবলেম ওপেন এয়ারে খুব ভালো হয়ে যায়। আর যদি পাশে লেখো কমা দিয়ে কোম্পানি, যদি কেউ কোম্পানি দেয়, সঙ্গ দেয় কেউ, তাহলেও শরীর ভালো লাগছে, একা থাকতে পারে না। ইনটলারেন্ট অফ মিল্ক,
হ্যাঁ, স্প্যাজাম কমা কনভালসান। পেঁয়াজাম। হ্যাঁ, স্প্যাজামস হয়, কনভালসান হয়। কেন? এই পেশেন্টদের, এথুজা পেশেন্টদের, বাচ্চাদের বিশেষ করে যেটা দেখা যায়, ওই যে হয়, চোখ মুখ উল্টে গিয়ে জ্বরের সময় চোখ মুখ উল্টে যাবে এমন করে তাকিয়ে থাকে হাই ফিভারে। তরকা, হ্যাঁ, তরকার যদি কোনো বাচ্চা হয় তখন এথুজাই সবচেয়ে ভালো কাজ করে। হ্যাঁ, তরকা মানে এথুজা একদম সিমটম পার্মানেন্ট। আর সঙ্গে স্প্যাজাম আর কনভালসান এই পেশেন্টদের মধ্যে এথুজাতে তৈরি করে, কনভালসান আর স্প্যাজাম। থ্রাস্টলেস, এটাও লিখে রাখো, থ্রাস্টলেস। ওর্স 3 to 4 AM, কন্ডিশান খুব খারাপ হয়। ওর্সিং 3টে থেকে 4টে সকালবেলায় AM। হ্যাঁ, 3টে থেকে 4টে। তাহলে কি লিখবো স্যার এটা আরেকবার বলুন? ওর্স, ওটস। হ্যাঁ, 3টে থেকে 4টে AM। 4 AM। হুম, গ্রিনিশ ভমিটিং করে, গ্রিনিশ ভমিটিং, কফি আসবে, সবুজ রঙের বমি করে, খাওয়ার পরই বমি করে। চাপ 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 চাপ। regurgitation of food an hour or so after it, উজ্জ্বল আগে ফেলে দেবে। রিগার্জিটেশন সেইটা খুব ভালো মেডিসিন, কথা চায় দরকার। তারপর বয়স্করা বাচ্চাদের মতো হয়ে যায়। হ্যাঁ। কিছু ইয়ে থাকে না, শেষ থাকে। এই ধরনের ঘটনা ঘটে। তাই তো? এরপরে চলে আসো অ্যালোস। অ্যালোসফ্রেট। এগুলো যেগুলো বলছি এগুলো কিন্তু কী সিমটম, আরও অনেক সিমটম আছে, কিন্তু এইগুলো সাধারণত যেগুলো আমি বলছি এগুলো সাধারণত পেলেই তুমি মেডিসিন দিয়ে দেবে, কাজ হবেই। আরও কমন সিমটম, হাজার হাজার কমন সিমটম আছে, যত বড় বই পাবে তত বড় কমন সিমটম, কিন্তু এগুলো আনকমন সিমটম যেটা এই মেডিসিনেই পাওয়া যায় বেশি। হ্যাঁ, অ্যালোস লিখেছো? মাইন্ড সিমটম। ইনসিকিউরিটি অফ অ্যানাস, কমা, স্যার ইনসিকিউরিটি অফ অ্যানাস, কমা, অ্যানাস। ফিয়ার হি উইল সয়েল হিমসেলফ, হি উইল সয়েল হিমসেলফ। সয়েল, SOIL। মানে নিজের যে সয়েলটা হচ্ছে, সয়েল মানে হচ্ছে ওই স্টুর যেটা, সেটা দেখেই ভয় পেয়ে যাচ্ছে। সয়েল বলতে এখানে স্টুর হয়ে যাচ্ছে, হলো? এটা অতটা গুরুত্বপূর্ণ না, লিখে রাখো, কিন্তু মেন গুরুত্বপূর্ণ হচ্ছে না ইনসিকিউরিটি অফ অ্যানাস, এ হচ্ছে সবচেয়ে কী সিমটম অ্যালোজের। কোনো কন্ট্রোল নেই, ও বাইরে যাবে কি না 10 বার ভাবছে, কারণ বাইরে বলে হয়তো যদি চাপ পায় তাহলে আমি আটকাতে পারবো না, ও রাস্তায় ছড়িয়ে ফেলবে। অ্যালোর একটা ভালো কথা আছে, অ্যালো আর গেল, অ্যালো আর গেল মানে এখনই যাচ্ছে প্রফিউজ লিকুইড ডিসচার্জ। হ্যাঁ। যে আমাশা ডিসেন্ট্রি ভালো হয়। হ্যাঁ, যে রক্ত আমাশা হোক আর যে আমাশা না না সমস্যা অ্যালো না, এ বাইরে যাওয়ার না, এ হচ্ছে যে ও জানে যে আমি পটি ধরে রাখতে পারবো না, সে বাইরে হোক আর যেখানেই যাও, অ্যালো আর গেল। ও জানে যে আমি যদি কোথাও বেরোই তাহলে কিন্তু আমার খুব সাবধান, কেন আমি পারবো কিনা ঠিক নেই, এই জন্য নার্ভাস ডেবিলিটি। এর হ্যাঁ সেটা হতে পারে, কিন্তু এ হচ্ছে কি এর অ্যানাসেই একটা লস অফ ইলাস্টিসিটি আছে, অ্যানাসে তৈরি হয়েছে, যার জন্য ও ধরে রাখতে পারবে না। ওই জায়গাটা খুব কন্ট্রোল, ও মানে খুব সেন্সিটিভ ওই জায়গাটা, ও কোনো রকম ধরে রাখতে পারবে না, যার জন্য ওকে ডিসেন্ট্রির সময় তো আরও কন্ডিশান খারাপ হয়ে যাবে। যদি ডিসেন্ট্রি থাকে তখন আরও কন্ডিশান খারাপ, বারবার যাবে আসবে। কিন্তু ইন জেনারেলও যদি ওর ভালো, তারপরেও ওর ভয় অনেক যে আমি বাইরে গেলে ধরে রাখতে পারবো, ব্লাড ডিসেন্ট যেমন অনেকে ইউরিন ধরে রাখতে পারবে না। দেখতে পাবে।
পটি ধরে রাখতে পারবে না। আচ্ছা, এর মধ্যে মাইন্ড আরও একটা যে থাকে, ডিসস্যাটিসফাইড অ্যান্ড অ্যাংরি অ্যাবাউট হিমসেলফ। Dissatisfied. ডিসস্যাটিসফাইড Dissatisfied মানে আত্মসন্তুষ্ট না হুম। নিজের উপর, স্যাটিসফাইড না, Dissatisfied and অ্যান্ড অ্যাংরি অ্যাবাউট হিমসেলফ, নিজের প্রতি নিজের উপর রাগ হয়। এবং যেগুলোকে হুম, হ্যাঁ, না, না, নিজের প্রতি নিজে রেগে যাচ্ছে। রেগে যাচ্ছে। এরকম কন্ডিশন থাকলে তো হ্যাঁ, হতে পারে মেন্টাল আছে না, নিজের না, প্রতি নিজে এটার সঙ্গে না, তুমি রাগ পেলে টানা- যে ও এরকম বলছে, আবার বলছে দেখো আমার তো ওই পটিটা কোনো রকম ধরে রাখতে পারে না, ব্যাস ম্যাচ হয়ে গেল, মেন্টাল ম্যাচ হয়ে গেল দুটো। সেটাই। আর সঙ্গে যদি তুমি দেখো এই সঙ্গে ডিসেন্ট্রি আছে, কপ কপ বেরোয়, তাহলে তো হয়েই গেল। স্যার মিউকাস বেরোলে ডায়রিয়া না? ডায়রিয়া তো ডায়রিয়া, ডিসেন্ট্রি, আমার স্যার ডিসেন্ট্রি, ডিসেন্ট্রিতে তো মিউকাস বেরোয়। একদম হ্যাঁ সাদাও আছে, ডিসেন্ট্রিতেই তো মিউকাস বেরোয়, আর ডায়রিয়াটা তো জলের মতো পায়খানা ম্যাক্সিমাম। ও আচ্ছা আচ্ছা। আর ডিসেন্ট্রি কি আমাশা, আর আমাশার সময় তো ডায়রিয়া হচ্ছে হলো উদাহরণ, হ্যাঁ। মানে ভমিটিংও থাকবে, ডিসচার্জও থাকবে। আচ্ছা আচ্ছা। হুম, আর ডিসেন্ট্রি হচ্ছে হলো আমসা, ভমিটিং সেখানে থাকবে না, খুব কম থাকবে, একটু না। অ্যাভারশন টু মেন্টাল লেবার, এটাও লিখে রাখো, মেন্টাল সিমটম গুরুত্বপূর্ণ। মানসিক অ্যাভারশন টু মেন্টাল লেবার, পরিশ্রম করতে ভালো লাগে, হ্যাঁ। বসে বসে খাবো। মেন্টাল লেবার, পরিশ্রম, মেন্টাল লেবার পরিশ্রম করা ছেড়ে আপনি দিয়েছে। দেখছেন না দাদা, আপনি দেখছেন তো, অ্যাভারশন অফ মেন্টাল লেবার, লেবার, হ্যাঁ। মানসিক পরিশ্রমের উপর একটা বিতৃষ্ণা, ভালো লাগছে না। আচ্ছা, এবার হচ্ছে জেনারেল সিমটম অ্যালোজের। এবার জেনারেল সিমটম, জেনারেল সিমটমের মধ্যে হচ্ছে ক্রাই, ফ্রুট অ্যান্ড জুস, কি স্যার? ক্রাই করে, ফ্রুট অ্যান্ড জুস খেতে চায় খুব, মানে হেভি চাহিদা, মানে খাওয়ার খুব ইচ্ছা, ডিজায়ার। Dry fruit and ফ্রুট। হ্যাঁ, ফ্রুট, জুস, juice খেতে ওঠে? হ্যাঁ খুব জুস খেতে পছন্দ হয়। প্রাইমারি হিসেবে ক্রেভ ফর অ্যাট্রাকশন, মানুষ হচ্ছে ক্রেভ, CRAV, ক্রেভ ফর। আচ্ছা, বিয়ার ড্রিঙ্কার্স, বিয়ার খেতে খুব ভালো লাগে এদের। Beer? বিয়ার খায় না, হ্যাঁ বিয়ার খাওয়ার খুব মানে হেভি নেশা আছে। Beer drinking? বিয়ার খাবার নেশা প্রচণ্ড। অ্যাট্রাকশন অফ রাখুন, অ্যাট্রাকশন অফ অ্যালকোহল, বিয়ার লাভার নিতে লাগে। হ্যাঁ হ্যাঁ, তাও লিখতে পারবে। সামার কমা হট ওয়েদারে অ্যাগ্রাভেশন, Summer? সামার আর হট ওয়েদারে অ্যাগ্রাভেশন। Summer? বৃদ্ধি পায় অ্যাগ্রাভেশন। সামার অ্যান্ড হট ওয়েদার মানে গরম জলবায়ুতে অ্যাগ্রাভেশন। আর আলাদা অন্য অন্য সিমটম, সাইন অ্যান্ড সিমটম, সেগুলো হচ্ছে জেলি লাইক সাবস্টেন্স ইন স্টুল, এটা হচ্ছে সবচেয়ে বড় কি সিমটম। ওই যে মিউকাস। হ্যাঁ, মিউকাস যেটা আছে অ্যালোজের পেশেন্টদের মধ্যে পাবে, আর সঙ্গে মাইন্ড সিমটম দু একটা যদি দেখে নাও তাহলে একদম দিয়ে দিল চোখ বন্ধ করে। কি স্যার জেলি? জেলি লাইক সাবস্টেন্স ইন স্টুল, জেলি লাইক সাবস্টেন্স ইন স্টুল, এমন একটা জেলির মতো পিচ্ছিল ভাব, মানে ছুঁচু করার সময় মনে হচ্ছে হাতটা স্লিপ কাটছে, এরকম একটা ভাব। আর সঙ্গে জেলির মতো কপ 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 থাকে যখন প্রচণ্ড ক্রনিক হয়ে যায়। আচ্ছা, আর একটা খুব বড় সিমটম হচ্ছে পাইলস লাইক এ বাঞ্চ অফ গ্রেপস, পাইলস লাইক এ বাঞ্চ অফ গ্রেপস। Ice? আঙ্গুর ফল আছে, আঙ্গুর ফলের মতন একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা আনাসে এসে হাজির হয়। এরকম থোকা 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 অ্যানাসের পাশে রয়েছে। বুঝতে পেরেছো? Piles. এই বাঞ্চ অফ পাইলস লাইক, পাইলস, অশ্বটা হচ্ছে পাইলস লাইক এ বাঞ্চ অফ, একগুচ্ছ Bunch of? বাঞ্চ অফ গ্রেপস।
কি ম্যাডাম বুঝতে পারছেন তো? ঠিক আছে, হয়ে গেছে সবার লেখা। আর একটা লিখে নাও, এটাও খুব ইম্পর্ট্যান্ট। স্টুল পাস ডিউরিং ইউরিনেশন, স্টুল পাস ডিউরিং পেশাব করতে গিয়ে urination or when passing farts। আরেকবার বলুন, স্টুল পাস ডিউরিং এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। স্টুল পাস ডিউরিং ইউরিনেশন or when passing farts। ফ্লাটাস মানে চলো, হ্যাঁ, fart। ফ্লাটাস আছে, ওই পাত দেওয়ার সময়। হ্যাঁ, যেটা আমরা গ্যাস হলে যখন হয় তখন ওটা হয়ে যায় হ্যাঁ ফ্লাটাস। হ্যাঁ, পাসিং ফ্লাটাসের সময় পাসিং ওয়ার লাফিং, স্যার পয়েন্ট পাসিং ডোন্ট লাভ। হুম। কি বলেন বুঝতে পারলাম না স্যার। যখন ইউরিন করতে যায় হঠাৎ করে বেরিয়ে গেছে, মানে পাছা গলে, শুনেছো পাছা গলে? পাতি বাংলা, বাচ্চাদের পাছা গলা থেকে পুচ করে পাছা গলে যায়, হয়তো ইউরিন করতে গেছে, তাদের পাছা গলে যাচ্ছে। ঠিক আছে, পুরো একদম সিম্পল বাংলা ভাষায় বলছি। এরপরে যদি না বোঝো তাহলে কী বলবো? বায়ু নিচ থেকে বেরোচ্ছে, হঠাৎ করে বায়ু বেরোতে গিয়ে দেখছি বা পটি বেরিয়ে গেছে, মানে ওখানে তো ওর সিকিউরিটি নেই, মিউকাস বেরিয়ে গেছে, ওর তো সিকিউরিটি নেই, ধরে রাখার ক্ষমতা কম, ইউরিন করতে গেছে তাতেও বেরিয়ে গেছে। ওই তো অ্যালোয়ার গেল, মানে রিটেইন ধরে রাখার। ও ভাবছে যে চুলটা ফাটস হবে, কিন্তু দেখছে বেরিয়ে গেছে, পটি বেরিয়ে গেছে। ইনসিকিউরিটি অফ অ্যানাস এর জন্য হচ্ছে, বুঝতে পারলেন? দ্যাটস অল, এইটুকুনি যথেষ্ট। অ্যালোজের জন্য এইটুকুনি যদি সিমটম পেয়ে যাও, চোখ বন্ধ করে দিয়ে দেবে আর তাতে সুন্দরভাবে কাজ হবে। এর বাইরে আরও হাজার কমন সিমটম আছে, আর কোনো প্রয়োজন নেই, মাথায় অত রাখতে পারবে না, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো তুমি মাথায় রেখে দেবে, সারা জীবন মনে থাকবে, বুঝতে পারলে? আচ্ছা, এবার হচ্ছে এথুজা হয়ে গেছে, অ্যাকোনাইট হয়ে গেছে, অ্যালোজ হয়ে গেল, অ্যান্টিম ক্রুট। অ্যান্টিম ক্রুডের মাইন্ড সিমটম, অ্যান্টিম ক্রুডের মাইন্ড সিমটম। আচ্ছা, এটা জেনারেল সিমটম চলে এসছে। অ্যাঙ্গার অ্যাট এভরি লিটল অ্যাটেনশান, অ্যাঙ্গার অ্যাট এভরি লিটল অ্যাটেনশানে, এইরকম মানে রাগ ওর অ্যান্টিম ক্রুডের। ছোট্টখাট্টো একটা মানে ছোট্টখাট্টো বিষয়ের ওপরে চট করে রেগে যেতে পারে, খুব ছোট একটা ব্যাপার, ছোট্ট ছোট্ট জিনিসের একদম। অ্যাংসাস উইপি মুডস, তার সঙ্গে চিন্তামগ্ন থাকে একটা হ্যাঁ, উইপি। উইপিং কন্ডিশন, মানে মুডস থাকে, ভট করে কেঁদে দেবে হয়তো, উইপিং। আচ্ছা, আর হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন লাভ, এটা খুব বড় সিমটম। ভালোবাসার হতাশা। ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন লাভ, ভালোবাসার মানে ওখান থেকে ধর ধোকা বা কিছু খেয়েছে, হতাশা। ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, আর তারপরে রোগটা সৃষ্টি হয়েছে, তারপর থেকে ভুগে যাচ্ছে। পেশেন্ট বলবে, ডাক্তার আমি তো ওই মেয়েটাকে খুব ভালোবাসতাম, কিন্তু আমি সাকসেস হইনি, মানে তারপর থেকে ভুগে যাচ্ছে, বুঝতে পারলেন? এটা প্রচুর পেশেন্টদের মধ্যে পাওয়া যাবে, যদি খুব ভালো করে খুঁজলে পাবেন। কি ও গেম খেলছে? আচ্ছা, তারপরে হচ্ছে মাছ, আচ্ছা এটা লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট। ক্রস অ্যান্ড কন্ট্রাডিক্টিভ, কন্ট্রাডিক্টিভ মানে খুব ঝগড়া আর খুব ক্রস করে, মানে একদম চট করে মানে ঝগড়া বেঁধে যাবে। প্রথমত হচ্ছে ক্রস
কথার সঙ্গে কথা পাল্টে কন্ট্রাডিকশান করে, বৈপরীত্য, তর্ক বিতর্ক। খুব কন্ট্রাডিকশান, মানে পিপল, মানুষটা খুব কন্ট্রাডিকশান। হঠাৎ করে একটুর মধ্যে কথা কাটাকাটি হবে আর তারপরে ব্যাস চলো। হ্যাঁ একদম বৈপরীত্য, কন্ট্রাডিকশন। কেউ কারো কথা সহ্য করতে পারছে না। জেনারেল সিমটম, thick white milky coating on tongue, কি স্যার? thick white milky, জিভে হ্যাঁ মিল্কি কোটিং অন স্তর, একটা টাং, স্তর। ঠিক হয়, সাদা স্তরটা হ্যাঁ সাদা স্তর। কেলিমিউরের অনেক সময় থাকে, তুমি ভাবছো কেলিমিউর, কিন্তু ও অ্যান্টিমক্রুডে ভালো বেশি কাজ করবে। তাহলে কি বললাম? কি থিক হোয়াইট কমা মিল্কি কোটিং অন টাং, জিভের টাঙের উপরে একটা কোটিং করছে, স্তর। আর একটা খুব ইম্পর্টেন্ট সিমটম, যেটা মানে এই প্রবলেমটা হলে আমরা অ্যান্টিমক্রুড সবার আগে দিই, সেটা হচ্ছে কর্ন, টেন্ডেন্সি টু কর্নস সবার আগে দেবো। যারই শুনবো যে কর্নস উইথ পেন, দিলেই অন্তত খেলে এক ফোঁটা খেলেই একটু আরাম হবে। টেন্ডেন্সি টু কর্নস, আচ্ছা। ক্রেপস অ্যাসিড অ্যান্ড কুকুম্বার, কি স্যার? গ্রেপস ক্রেপ অ্যাসিড মানে অ্যাসিড জাতীয় খাবার খেতে খুব পছন্দ, কিন্তু অম্ল জাতীয় খাবার খেতে, হ্যাঁ গ্রেপস অ্যাসিড হ্যাঁ শশা, অম্ল এবং শশা জাতীয় বলতে আকৃষ্ট আছে। টকটা বিশেষ করে সিমটম, টক খাওয়ার খুব নেশা হয় অ্যান্টিমক্রুডের। মানে কি আছে, অ্যাসিড এবং হ্যাঁ, কিউকাম্বার, হ্যাঁ। শশা এবং অ্যাসিডের প্রতি একটা আসক্ত থাকে। সিআরএ ভি। আরও আদার সিমটম হচ্ছে ক্র্যাকস, ক্র্যাকস হয় তোমার হচ্ছে লিপস, আর নস্ট্রিল, হ্যাঁ নাকের মধ্যেও আছে, নাকের মধ্যেও ক্র্যাকস হয়, নস্ট্রিল, নাকের ছিদ্রে। নাকের ছিদ্রে, হ্যাঁ, নস্ট্রিলস, নাকের ছিদ্রে ক্র্যাক ইন নস্ট্রিলস আর লিপস, বা আরও অন্য অন্য জায়গায় হতে পারে। ক্র্যাক যখন হয় তখন শুধু, ক্র্যাকগুলি ফেটে যাওয়া, হ্যাঁ ক্র্যাকস। এই দুটো পয়েন্টে বেশি হয়, কিন্তু অন্য অন্য জায়গাও তুমি পাবে। ক্র্যাকস ফেটে যাচ্ছে, নস্ট্রিলস এবং কি বলেছে, হ্যাঁ লিপসে, বেজিং নাকু। হ্যাঁ এটা আরও অন্য অন্য সিমটমও আছে। ক্র্যাকস অনেক সিমটম আছে, সিফিলি নামে আছে, ব্রায়োনিয়াতে আছে, কিন্তু এটা যদি থাকে তাহলে ওর সঙ্গে যদি অ্যাসোসিয়েট আরও যদি সিমটম পাও তারপরেই ক্যান্টিন করতে দেবে। শুধু ক্র্যাকস আর এটার জন্য উপরে কাজ হবে না শুধু দিয়ে। আচ্ছা, আর হচ্ছে এটা স্যার হজম শক্তির উপর তো ভালো কাজ করে। হ্যাঁ, হ্যাঁ। প্রবলেম হলে হুম, sore throat, sore tender, এটাও লিখে রাখুন, sore কমা টেন্ডার লার্জ কর্ন অন সোলস, এটা দিয়েছি না, লিখেছি একবার। হুম, কোয়ান বলতে স্যার পায়ের নিচে যে পায়ের নিচে যে কড়াগুলো হয়, কড়াগুলো, হুম, যেখানেই করা হতে পারে হাতে সোর টেন্ডার লার্জ কর্নস অন সোল, বড় বড় কর্ন, মানে অনেকটা এরিয়া নিয়ে আছে কর্নসটা, অনেকটা এরিয়া নিয়ে আছে পায়ের নিচে সোলের। আর হচ্ছে আর বাদ বাকি যেগুলো খুব নর্মাল সিমটম আছে এগুলো পেলেই যথেষ্ট। আমি এটা তো অ্যান্টিমক্রুড এক কথায় দেবো একটা সিমটমে, জিভ বার করেন একটু কি, হ্যাঁ, সাদা। ব্যাস। আর কি, টক খেতে ভালোবাসেন, ব্যাস হয়ে গেল।
জিভ সাদা, কিন্তু এর হচ্ছে বাওয়াল সিস্টেমের প্রবলেম আর ও হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম। হ্যাঁ, এটাই ব্যাস, difference। এইটা ডিফারেন্ট। এর হচ্ছে যত রকম গ্যাস, অ্যাসিডিটি এসবের সিমটম, তার জন্য জিভ সাদা, আর ও হচ্ছে রেসপিরেটরি প্রবলেম, ওর জন্য জিভ সাদা। এই দুটোকে ডিফার হয়ে যাবে দুটো। হ্যাঁ, সর্দি, বুকে ঘর ঘর। হ্যাঁ, বুকে ঘর ঘর, কফ তুলতে পারছে না, তুলতে পারছে না। র্যাটলিং সাউন্ড। এবার হচ্ছে অ্যান্টিম টার্ট। স্যার, এই যে আপনি বলছেন যে ইনডাইজেশনের প্রবলেমের জন্য হুম। জিভ সাদা, তো ইনডাইজেশনের একটা সিমটমস দিলেন না। ইনডাইজেশন তো দেই এটা না। তো মার্কেবল সিমটমস, তো কারণ এটাই তো আর সাদা জিভ দেখেই তো দেওয়া। কলেজের সর্দি, কাশি, ডায়রিয়া, শ্বাস প্রশ্বাস কষ্ট। ডিসপেপসিয়াতে আছে, ডিসপেপসিয়া। এটার পরে আসবে। ফুডে না, ফুডে হচ্ছে ওই ডাইজেশন। হ্যাঁ, ডিসপ্লে উইথ এক্সিমা আছে, হ্যাঁ, উইথ গাউটি সিমটম, গাউট ফেটে বার, এটা দিতে পারে। হুম, হ্যাঁ, মানে গ্যাস অ্যাসিডিটি খুব একটা সিমটম এখানে দেওয়া নেই, তবে ডিসপেপসিয়ার মধ্যে আছে ডিসপেপসিয়া শ্বাসকষ্ট, উইথ এক্সিমা, আর হচ্ছে এক্সিমা, গাউটি সিমটম থাকে এটার মধ্যে। ঠিক আছে? গাউটি মানে সিমটম, গেটে বার। গাউট, গেটে বাতের সিমটম, অ্যান্টিম কুলটার মধ্যে প্রচুর ব্যথা হয়, কিন্তু জিভ সাদা আর গাউটের প্রবলেম হলে তাহলে আর যে হ্যাঁ, শ্বাস জিভ প্রশ্বাসে সাদা, কষ্ট থাকে, শ্বাসকষ্ট। হুম, ডিসপেশিয়া। ডিসপেপসিয়া মানে তো হচ্ছে ব্যথা, মানে পেটে ব্যথা কি না না, বলে? শ্বাসকষ্ট, কোথায়? পেপসিয়া? না, না। শ্বাসকষ্ট। ডিসপেপসিয়া মানে বদ হজম। বদহজম, কিন্তু বদহজমের সঙ্গে কি আছে, এক্সিমা থাকছে, ডিসপেপসিয়া উইথ এক্সিমা। আর হচ্ছে তাহলে ডিসপেপসিয়ার সঙ্গে যদি এক্সিমা না থাকে, হ্যাঁ, তখন কি করবো? এক্সিমা না থাকলে যদি জিভ সাদা পেয়েছো দিয়ে তখন দেবে। দিতে পারি। আমি এক কথায় দেব, ওই মেন্টাল সিমটম এখানে যা বললাম, আর টাং সিমটম, এই দু তিনটে দিলেই যথেষ্ট। অ্যাঙ্গার অ্যাট এভরি লিটল অ্যাটেনশন, হ্যাঁ, এইটা আর লাভ কথায় কথায় শুধু ঝগড়া করে। আচ্ছা, লাভ অ্যাফেকশন আর কি? লাভ এফেকশন হয়তো নাও থাকতে পারে, অতটাও ইম্পর্টেন্ট না, কিন্তু তুমি পেশেন্টটা এসে বুঝতে পারলে যে খুব ঝগড়ুটু, আমার সঙ্গে একটুর মধ্যে কথা কন্ট্রাডিক্ট করছে, একটু এটা কেন ডাক্তারবাবু, ওটা কেন, এইগুলো নিয়ে আবার। মানে আমার সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গেও ঝগড়া করা চালু করে দিচ্ছে। এবার তখনই তুমি বুঝে যাবে, জিভটা বার করার দিকে, ওরে বাবা জিভ তো সাদা মহেশ, হ্যাঁ। তা হয়ে গেল। টক খেতে ভালোবাসেন? হ্যাঁ ডাক্তার, টক খেতে তো খুব ভালো লাগে, ব্যাস হয়ে গেল, ইউ ক্যান প্রেসক্রাইব টু অ্যান্টি ইমপ্রুভ। আর এত দেওয়ার দরকার নেই। ডিসপেপসিয়া, এক্সিমা আর একটা গাউট। হ্যাঁ, মেন্টাল সিমটম পেয়ে গেলে, ফিজিক্যাল যে কন্ডিশন পেয়ে গেলে, হয়ে গেল। এক কথায় আনকমন পিকুলিয়ার সিমটমে হ্যানিম্যান স্যার 215 নম্বর অ্যাফিজাম বলেছে, একটা কথার ওপরে তুমি প্রেসক্রাইব করতে পারো যদি ওটা আনকমন পিকুলিয়ার সিমটম হয়, ঠিক আছে। অ্যান্টিম টার্ট সিমটম ধরলে তো অনেক সিমটম, 1100 সিমটম আছে এখানে, কিন্তু অত আমি ধরবো না, 5-6টা ধরে অত কথা ধরবো না, পেশেন্টের অত কথা শুনবো না, পেশেন্টও পাজেলড হয়। ঠিক আছে। মেন সিমটম নেব আর দেবো, নাহলে অনেক পেশেন্ট আছে বলে যে ভাবে ডাক্তারবাবু তো পাগলা করে দিয়েছেন, গেলে এত কোশ্চেন, এত এই করে, ভালো লাগে না। যত দেখবে সিনিয়র অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি সিনিয়র, তারা অত কোশ্চেন জিজ্ঞেস করবে না। দুটো জিজ্ঞেস করে। হ্যাঁ, ও পেশেন্ট ঢুকছে, ওখান থেকে ওর মার্ক করে নিয়েছি আমি কী ওষুধ দেবো, ঢুকে এসে বসলো, আমার সঙ্গে কথা বললো, ব্যাস হয়ে গেছে। এটা হচ্ছে মানে অনেক সিনিয়র লেভেলের কথা। আর তুমি যদি এর চেয়ে একটু কম, তাহলে আসবে, সব কিছু অবজারভেশন করছে, দেখছো, এবার আরও কিছু সিমটম চাই, কারণ তুমি মেডিসিন সিলেকশন করতে পারছো না, আরও নতুন 2 পাতা লিখতে হচ্ছে, বুঝতে পারলেন। যখনই বয়স বাড়বে, এক্সপিরিয়েন্স হবে, তখন তোমার পেশেন্ট এত ভিড় হবে,
যে তখন তুমি অত কেস টেকিং করতে গেলেও হয়ে গেল, তখন আর 10টা পেশেন্টের বেশি দেখতেই পারবে না। কিন্তু পেশেন্ট আমার পেছনে লাইন দিয়ে আছে, আজ 70খানা নাম পড়েছে, ঠিক আছে, তাদেরকে তো কিওর করতে হবে। আনকমন পিকুলিয়ার সিমটম খোঁজে, দু কথা বলবো হয়ে গেল, ওষুধ দেবো, পেশেন্ট বলবে ডাক্তারবাবু কিছু জিজ্ঞেসই করে না, কিন্তু ডাক্তারবাবুর কথা হেভি কাজ হয়। কিন্তু ও দুটো সিমটমেই ডাক্তারবাবুর একদম যাবি গিয়ে দেখবি বেশি কথা বলে না, কিন্তু যা ওষুধ দেবে দেখবি কি কাজ। আচ্ছা, অ্যান্টিম টার্ট, যত বয়স বাড়ে তত মেডিসিনের সংখ্যা কমে যায়। প্রথমে তুমি 500 মেডিসিন, আমি প্রথম দিকে ছিলাম 500 মেডিসিন ব্যাগে নিয়ে ঘুরতাম, এই 30 ml করে, মিনিমাম 500টা থাকতো। কিন্তু দেওয়ার পরে 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 তুমি বুঝতে পারবে যে এই মেডিসিন সব ছেটে দিতে হবে। এখানে ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড মেডিসিন আছে, কোনটায় বেশি কাজ করছে, বেশি ভালো, কোনটায় কম, কোনটা ডিপ অ্যান্টিসোরিক, কোনটা মিডিল, কোনটা খুব একদম কিং অফ অ্যান্টিসোরিক, কিং অফ অ্যান্টিসিবিলিটি, এরমভাবে করতে 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 দেখবে যত বয়স যায় তখন আস্তে 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 মেডিসিন কমে গেল। স্যার আপনার এখন কটা হয়েছে? আমার 500 থেকে? 500 থেকে এখন 50টায় চলে এসছে, অনেক কমে গেছে। 500 থেকে 50টায় চলে এসছে। কিন্তু ব্যবহার করেছি, সব 500 দিয়ে দেখেছি কি হয় তাতে। এটা তোমাদের সবাইকে দিতে হবে, নাহলে কিন্তু তুমি উপলব্ধি করতে পারবে না যে এই মেডিসিনের সিমটমের কীরকম, মানে কতটা বেশি ধরে রাখতে পারে, পার্মানেন্ট রিলিফ দিতে পারে। 50 থেকে 5টা মেডিসিন দিয়ে বলবেন? হ্যাঁ, এরপরে যখন হ্যাঁ, এটাই। আপনি মেডিসিন নিতে হচ্ছে নিজের নিজের medicine। হ্যাঁ, এরপরে যখন আরও বেশি ইয়ে হয়ে যাবে, ধর বয়স তোমার হয়ে গেছে এখন 90 বছর বয়স, ও তখন জানে যে আমার ওই 5টা থেকে 10টা মেডিসিনে আমি সব শেষ করে দেবো কাজ। স্যার, শুনেছিলাম একজন এসে বলছে 10টা বোতল থাকে, হুম। মানে খান 10 বোতল আছে, হুম। যা রোগী আসছে সে তাই 10টা তাই। বোতল থেকে মেডিসিন দিচ্ছে। আমাদের কিছু এখানে- না, এইটুকুনি একটা ছোট box, হ্যাঁ, হ্যাঁ, তাতেই কাজ কি হচ্ছে। রোগ হচ্ছে সারছে ভগবান জানে, পেশেন্ট ঠিক হচ্ছে। হ্যাঁ, আমার এখানে একজন ছিল, এখানে ইছাপুরে চেম্বার ছিল, ও 10টা না 3টে বোতল, 3টে বোতল থেকে যা দেবে তাই ওতেই রোগ সেরে যাচ্ছে, আর দূর দূর থেকে পেশেন্ট আসে। ওই সোডা সাইকোটিক হ্যাঁ, সোডা সাইকোটিক সিফিলিটিস 3টে রাখা আছে। 3টে কি রেখে দিয়েছে, হ্যাঁ। এর জন্য তো শেখারই দরকার নেই। না, শেখার দরকার নেই, উনি তো 50 বছর সার্ভিস দিয়েছে, তারপরে গিয়ে এই জায়গাটা এসছে। তুমি তো 2 বছরও দাওনি এখনও, তুমি তো 2 বছরও প্র্যাকটিস করনি, তুমি কী করে করবে? তুমি দাও, 40 বছর তো প্র্যাকটিস করেছে সে, 1000 মেডিসিন নিয়ে 1000 মেডিসিন নিয়ে ঘাটাঘাটি করেছে, করে করে দেখেছে যে ওতে পেশেন্ট ভালো থাকে, আবার 3 দিন পরে ঘুরে এসে বল ডাক্তার ওষুধ ছাড়লেই আবার যেয়ে কেসে, তাই তো। তা এমন মেডিসিন খুঁজে পেয়েছে যে পার্মানেন্ট রিলিফ দেবে, একবার খাবে, দুবার খাবে, 3বার খাবে, তারপরে গিয়ে হয়তো 2 বছর ভালো থাকছে, আর কোনো প্রবলেমই নেই আর। তাহলে কোনটার দাম বেশি? এটা আস্তে আস্তে বুঝতে পারবে, মানে এক্সপিরিয়েন্স হলে সঙ্গে সঙ্গে বুঝতে পারেন। কিন্তু প্রথমেই যদি তুমি এখন ভিত তৈরি হয়নি, প্রথমেই যদি এখন তুমি ওই সেই ফল সিলিং মেরে তুমি এ করছো, আর তাহলে তো ঝরে পড়ে যাবে। আগে ভিত তৈরি হয়ে যাবে, তারপরে আস্তে 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 ওপরে যত যাবে তত দেখবে কম লাগছে, আর কিছুই লাগছে না। আচ্ছা, অ্যান্টিম টার্ডের অ্যাংজাইটি উইথ নজিয়া, মাইন্ড সিমটম উইথ নজিয়া, child dislikes being looked at, Child dislikes being looked at or touched. স্পষ্ট করে তো তাকিয়ে থাকলে Child dislikes being looked at ওই যে তাকিয়ে থাকে। or touched. ওদিকে তাকিয়ে থাকলে রেগে যায়।
কাজ করলেও টাচ করলেও। ওয়াইন্স অ্যান্ড প্রাইস, হুম। হ্যাঙ্গিং করে কান্না, এটাও বলুন। কোনটা? ওয়াইন্স অ্যান্ড প্রাইস, স্যার হাঁপানির জন্য তো মেন ফিল্টার হাউ হাউ করে কান্না। হ্যাঙ্গিং করে কান্না, হ্যাঙ্গিং করে কাঁদে, হ্যাঁ ওটাও হ্যাঁ, ওয়াইন্স অ্যান্ড ক্রাইস। ওয়াইন্স অ্যান্ড ক্রাইস, হ্যাং হ্যাং করে কাঁদা। কি স্যার লিখবো? ওয়াইন্স, WHINES, ওয়াইন্স অ্যান্ড ক্রাইস। চিৎকার করে কাঁদে অথবা ঘ্যাং ঘ্যাং করে কাঁদে। হুম। WHI? ওয়াইন্স অ্যান্ড ক্রাইস, আচ্ছা। WHINES, ওয়াইন্স মানে ছিল ঘ্যাং ঘ্যাং করে, আর ক্রাই মানে হচ্ছে কাঁদা। ঘ্যাং ঘ্যাং করে না বাচ্চারা, ঘ্যাং ঘ্যাং করে না। আচ্ছা, আরেকটা মাইন্ড সিমটম লেখা রাখো। অ্যানয়েন্ট, ওয়ান্ট টু বি লেট অ্যালোন। একা থাকতে চায়। হ্যাঁ, একা থাকতে চায়। আর অ্যানয়েন্ট আছে মানে ওই অ্যানয়েড মানে হচ্ছে জ্বালাতন। হ্যাঁ হ্যাঁ, বিরক্তি ভাব, মানে ইরিটেশন আছে এরকম। অ্যানয়েন্ট অ্যান্ড কমা ওয়ান্টস টু বি লেট অ্যালোন। এটা আর্নিকাতেও আছে এরকম। হুম। আচ্ছা, এটা হচ্ছে এবার সাইন, নর্মাল সাইন যেটা সাইন সিমটম। র্যাটলিং অ্যাজ ইফ চেস্ট অ্যান্ড ল্যারিংস ফুল অফ মিউকাস। কি স্যার আরেকবার বলুন। ঘর 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 শব্দ। র্যাটলিং অ্যাজ, র্যাটলিং হ্যাঁ, র্যাটলিং অ্যাজ ইফ চেস্ট অ্যান্ড ল্যারিংস ফুল অফ মিউকাস, নো এক্সপেক্টেশন। কোনো কফ বা কাশি বেরোচ্ছে না। Rattling as if chest and larynx full of mucus, Comma. no expectoration. কোনো দুটো আর কফ টফ। এটা হচ্ছে খুব মানে ডিপ, মানে ভালো সিমটম এটা। সিমটম। তারপরে হচ্ছে টাং কোটেড পেস্টি, থিক হোয়াইট। এরও সাদা হ্যাঁ, রাম কোটেড টাং কোটেড পেস্টি, কমা থিক হোয়াইট উইথ রেড প্যাপিলিয়া অ্যান্ড এড। প্রান্তিকটা। প্রান্তে, হ্যাঁ, প্রান্তিকের দিকে লাল থাকে, রেড। মানে সামনের দিকটা হুম, না পিছনটা? প্রান্ত মানে পেছনে একদম। পিছনের দিকে লাল হয়ে থাকে। ঠিক আছে, এরপরে আর্সেনিক। আর্সেনিক অ্যালবাম হুম, জ্বালা ভীষণ জ্বালা। আর্সেনিক অ্যালবাম। এরপরে আর্সেনিক অ্যালবাম, মাইন্ড সিমটম ফিয়ার অফ ডেথ, কমা কি স্যার? ফিয়ার অফ ডেথ, কমা হ্যাঁ, অ্যাংসাস অ্যাবাউট হেলথ, অ্যাংসাস অ্যাবাউট হেলথ, ফিয়ার অফ ডেথ, কমা অ্যাংসাস অ্যাবাউট হেলথ। 2 নাম্বার, ফাইন্যান্সিয়াল লসেস অর ওয়ারিস। ফাইন্যান্সিয়াল লসেস অর ওয়ারিস, এই থেকে রোগ তৈরি হয়। মাথার মধ্যে ওর ভাবে যে আমার পয়সা হয়তো কোনো রকম লস হয়ে যাবে, ফাইন্যান্সিয়াল লস হয়ে যাচ্ছে, ফাইন্যান্সিয়াল আর সেই ব্যাপারে চিন্তা করে, মানে খুব বেশি লসেস অ্যান্ড ওয়ারিস হয়, উদ্বিগ্ন হয়ে যায়। ফাইন্যান্সিয়াল লস হয়ে যাবে কিছু একটা, এটা অর্থনৈতিক লস হবে। ক্যালকুলিয়া ফ্লোরও একটু থাকে, হ্যাঁ আছে। পিক পকেট হওয়ার বা এই পয়সা যাতে না খরচা হয়, কৃপণতা, মাইজার আছে। আচ্ছা, তারপরে হচ্ছে
ফিয়ার রবার্স, ফিয়ার্স রবার, মানে রবারি মানে ডাকাতি হওয়ার একটা ভয়। মানে কেউ ছিনিয়ে নেবে এই ধরনের- হ্যাঁ হ্যাঁ, রবরি হয়ে যাবে ধরে নাও। চিটেড হবে, পাশে কমা দিয়ে লেখো চিটস। Cheats. হ্যাঁ। মিসট্রাস্টফুল, fear of alcohol, sir. ফিয়ার রবার্স, Fear of কমার, চিটস, cheat. মিসট্রাস্টফুল। Mistrustful. বিশ্বাস করে না। Sir, মানে mistrustful. মিস মানে বিশ্বাস। পাসপোর্টটাকে মিস হয়ে গেছে, বিশ্বাস করে না, অবিশ্বাস। অবিশ্বাস। ফায়দা আছে। ওভাবে অনেক সময় যে আমাকে কেউ চিট করবে, ঠিক আছে, প্রতারণা করবে আমাকে, ঠিক আছে। ভেরি ফাস্টিডিয়াস, Very ভেরি ফাস্টিডিয়াস, এটা খুব ইম্পর্টেন্ট। খুঁতখুঁতে পরিচ্ছন্ন। very বলেন। ভেরি ফাস্টিডিয়াস। সব পাসপোর্ট দুটোর সঙ্গে বলছে, উনি খুব যেখানে জল রয়েছে এইরকম দ্রুত। দুটোর সঙ্গে পরিষ্কার হচ্ছে না। ফিলস হি ইজ ইনকিউরেবল, ফিলস হি ইজ ইনকিউরেবল, ও ভাবে যে আমার আর এই জন্মে আর ঠিক হবো না মনে হচ্ছে। Incurable. হ্যাঁ, মানে যা হয়েছে আমার আর কেউ ঠিক করতে পারবে না পৃথিবীতে। তো মরে যাবে। এটা বেলা দুটোর সময় বা রাত দুটোর সময় পাই। মরে যাবে। এগুলো সব রেড লাইন সিমটমস বলছে। হ্যাঁ, এই লোকটা ছিল। জেনারেল সিমটম 12টা AM to 2 AM অ্যাগ্রাভেশন, কি স্যার? 12 AM to 2 AM অ্যাগ্রাভেশন। দুপুর রাত দুটো দিন। 12 AM to 2 AM অ্যাগ্রাভেশন হয়। 2 নাম্বার বার্নিং সেন্সেশন। 3 নাম্বার থ্রাস্ট ফর স্মল সিপ, থ্রাস্ট ফর স্মল সিপ, বারবার অল্প অল্প করে জল খায়, এটা আর্সেনিকের মারাত্মক সিমটম। শ্বাস ফর স্মল স্মল সিপ। সি। হুম। আচ্ছা। বারবার একটু একটু চুমুক দিয়ে খাচ্ছে, বারবার একটু একটু করে। SIPH, সেপসের চুমুক দেওয়া। এক্সট্রিম উইকনেস, উইকনেস থাকে, প্রচণ্ড উইকনেস আর্সেনিকের কিন্তু। উফ করছে বসে, কিন্তু বসেই ও হাঁটতেও চলতে পারবে না, কিছু করতে পারবে না, উফ রক্ত মানে কি একটা হয়ে গেছে একটা, কিন্তু ওই একই জায়গায় বসে আর নড়তে চড়তে পারে না, এত উইকনেস হয়ে যায়। তার সঙ্গে ভমিটিং থাকতে পারে, বমি করছে, বমি করেছে, ও না করতে থাকবে একদম, মানে ছটপটানি ভাব একটা, খুব ছটপটানি ভাব, কিন্তু ও দূরে যেতে পারবে না, ওই জায়গায় বসেই খুব ছটপটানি করবে একদম একই জায়গায় বসে। হ্যাঁ মিল আছে, কিন্তু এখানে আরও সিমটম নিতে হবে, কী কী হয়েছে, জ্বালা পোড়া আছে কি না, ডায়রিয়া হয়েছে, সঙ্গে ভমিটিং আছে কি না, বুঝতে পারলেন। অ্যাকোনাইটেডটা মানে প্রচণ্ড, এর চেয়েও বেশি সিভিয়ার, মানে এ কিন্তু সিভিয়ার, মানে পারছে না উঠে যেতে, কিন্তু অ্যাকোনাইটের সিভিয়ার কেস, সাডেন অ্যান্ড ভায়োলেন্ট থাকবে, প্রচণ্ড ভায়োলেন্ট। ওখানে মেন কিন্তু হচ্ছে সাডেন। আচ্ছা, সাইন হচ্ছে ভেরি নিট অ্যাপিয়ারেন্স, স্লিপ উইথ হ্যান্ডস ওভার হেড, এইটা লিখে রাখো, এটা আর্সেনিকের সিমটম ভালো, এটা স্লিপস উইথ হ্যান্ডস ওভার হেড, স্লিপস উইথ হ্যান্ডস ওভার হেড, মাথার উপর হাত থেকে ঘুমাতে হবে, বুঝেছো?
এরকম হবে না সেরকম আসছে? এইরকম। আচ্ছা। ওভার হেডের উপর মাথা রেখে ঘুমাতে ভালোবাসে, এটা একটা কিন্তু ভালো লাইন। হ্যাঁ এরমভাবে ঘুমায়, পালসেটিলা এরমভাবে ঘুমাবে, মাথা উঁচু করে ঘুমাবে, পালসেটিলা মাথা উঁচু করে ঘুমালে আরাম পায়। ওভার হেড। আচ্ছা, ব্ল্যাকনেস অফ পার্টস আর্সেনিকের বড় সিমটম। কি স্যার? ব্ল্যাকনেস থাকে বিভিন্ন জায়গা পার্টসে, বিভিন্ন পার্টসে ওর ব্ল্যাকনেস দেখা যাবে, কালচে ভাব, কোথায় কোথায়? ঠোঁট পুরো কালচে হয়ে যেতে পারে, কোনো এক জায়গায় মুখে ধর একটা সাইডে মানে একদম ব্ল্যাকনেস ভাব বেশি, ঠিক আছে? যেখানে প্রচণ্ড ব্ল্যাকনেস ভাব বেশি, পচে যাবে, গলে যাবে, হয়তো এরপরে ব্ল্যাকনেস এসছে, এরপরে পচন ধরবে, আর্সেনিক। তাহলে ব্ল্যাকনেস, ব্ল্যাকনেস অফ পার্টস, পার্টস বিভিন্ন পার্টসে, ওই জন্য পার্টস, নাহলে পার্ট হয়ে যেত। আচ্ছা, রিঙ্কেলড মিউকাস মেমব্রেন, রিঙ্কেলড মিউকাস মেমব্রেন, কুচকানো, রিঙ্কেলগুলো কুচিয়ে যাওয়া। মিউকাস মেমব্রেনটা আবার এই যে আমরা নাকের ভিতরে যেটা রয়েছে এটা কিন্তু মিউকাস মেমব্রেন। রিঙ্কেল, হ্যাঁ মিউকাস মেমব্রেন। অ্যাক্রিড অফেন্সিভ ডিসচার্জ, এটা ইম্পর্টেন্ট, এটা লেখো, এটা আর্সেনিকের সবচেয়ে বড় সিমটম, অ্যাক্রিড অফেন্সিভ ডিসচার্জ। অ্যাক্রিড, খুব ঝাঁঝালো একটা অ্যাক্রিড, ডিসচার্জ হচ্ছে, দুর্গন্ধ, অ্যাক্রিড, ঝাঁঝালো ঝাঁঝালো জ্বালা, এগুলো হচ্ছে আর্সেনিকের সিমটম। ঝাঁঝালো, নাক দিয়ে জল পড়ছে কাঁচা জলের মতো, কিন্তু একদম জ্বালা করছে পুরো দুর্গন্ধও নাকটা, থাকবে, আবার দুর্গন্ধ, অ্যাক্রিড জ্বালা। অ্যাক্রিড অফেন্সিভ ডিসচার্জ। হ্যাঁ, ধর সর্দি কাশির যদি হয় ডিসচার্জ, ব্যাস হয়ে গেছে, আর্সেনিক আর কিছু প্রয়োজন নেই। কি বাদ গেল আর? নাক ফাক জ্বালা করে। কটা দেখতো, 7টা হয়েছে, হ্যাঁ, অনেক দূর। 7খানা হয়েছে, আমি তো 12 করে লিখেছি। গন্ধ থাকে, হ্যাঁ দুর্গন্ধ। 6টা হয়েছে। 11টা করে লিখছে, এই তো 11-12টা লিখছে। নাকটা ভিতরটা না আমি মেডিসিন বললাম, তীব্র জ্বালা। ও আচ্ছা। আর্নিকাটা হয়নি, আর্নিকাটা, হ্যাঁ আর্নিকাটা হয়নি, কিসের এবার আনিকা? আর্নিকা, মাইন্ড, মাইন্ড, আর্নিকার মাইন্ড, আর্নিকার লাভার কে? এই বেশি না না, এটা পড়ে যাবে। কোথায়? তুই তো বললি, আমি তো বলছি। আচ্ছা এরপর আর্নিকাটা লেখো, মাইন্ড সিমটম। আর্নিকা। says, আর্নিকার বড় সিমটম, says he is well when very ill, স্যার সেস, says he is well, হি ইজ ওয়েল। হ্যাঁ when, যেখানে when very ill, কিন্তু ও প্রচণ্ড শরীর দুর্বল, মানে একদম মানে খুব খারাপ কন্ডিশনে আছে, তারপরেও বলবে ডাক্তারবাবু ভালো ভালো আছে। পজিটিভ। হি ইজ ওয়েন, তারপর ও বারবার এই কথাটাই বলে, আরে বাবা আমার জন্য অত চিন্তা করার নেই, আমি ভালো আছি, কিন্তু বিছানায় পড়ে আছে, তারপরেও বলছি আমি ভালো আছি, কোনো চিন্তা করার নেই, তোরা ঠিক থাকিস। বুঝতে পারলে? এটা মাইন্ড সিমটম। মাথা গরম, মাথা ঠান্ডা, হালকা জ্বর। Sends the doctor away, send সেন্স দ্য ডক্টর অ্যাওয়ে, মানে ডাক্তারকে ধর ডেকেছে, ও আবার ডাক্তারকে পাঠিয়ে দেয়, আমার কোনো কিছু হয়নি, আমি জানতো, কোনো অসুবিধা নেই, আমি ভালো আছি, এই রকম ঠিক। তখনই তেমন ডাক্তারবাবু এসে আবার চলে যায়, কেন? ও বলে যে আমি ভালো আছি, আমার কোনো কিছু হয়নি, অথচ বিছানা। অথচ বিছানায় কিন্তু শুয়ে রয়েছে, উঠতে পারছে না। তখনই তেমন আনিকা। আচ্ছা, লং ইমপ্রেসড বাই ইভেন স্লাইট ইনজুরি, লং ইমপ্রেসড বাই ইভেন স্লাইট ইনজুরি,
হ্যাঁ আরেকবার বলুন। লং ইমপ্রেসড IMPRESSED impressed by even slight injury লং ইন্টারেস্ট বলতে কি বোঝাচ্ছে এটা? মানে সামান্য আঘাতের জন্য অনেক বেশি ইমপ্রেস মানে কি ছাপ ছেড়ে যায় বেশি পরিমাণে প্রভাবিত হয় হ্যাঁ সামান্য আঘাত। এমন ছাপ ছেড়েছে লং অনেক দিন ধরে ইমপ্রেস করেছে কিন্তু সামান্য একটা ছোট্ট ইনজুরি তাতেই সামান্য আঘাত পেয়েছে হ্যাঁ। সামান্য আঘাত পেয়েছে তাতে তার যে ফলটা প্রভাব অনেক বেশি অনেক বেশি মনে হচ্ছে আমার আর এবং অনেকদিন নোকে এই সমস্ত জায়গায় এই প্রভাবটা অনেক আর যে স্লাইড ইঞ্জুরি হয়েছে তা তো হালকা লেগেছে, হালকা অনেকদিন ধরে বসে। সেটা প্রভাবিত থাকে ইমপ্রেস সামান্য আঘাতে অনেক দিন থাকে আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট টেন্ডেন্সি টু বয়েল কমা সাপুরেশন টেন্ডেন্সি টু বয়েলস আর্নিকাতে কিন্তু ফোড়া আর সাপুরেশন হওয়ার টেন্ডেন্সি টু বয়েল অ্যান্ড সাপুরেশন গ্রীষ্মকালে ছোট ছোট ফোড়া যখন আর্নিকার পেশেন্টদের চট করে ঘা হয়ে যায় আর সেই ঘা কমতে যায় না শুধু পুজ বেরোচ্ছে একটুতেই পুজ কেটে গেল পুজ হয়ে গেল তাদের ওষুধ কি আর নিয়ে আসে? হ্যাঁ কি বলেছিলাম আর্নিকাতে প্রচণ্ড পুজ নিবারক শুধু আর্নিকা ইঞ্জুরির জন্য না কত কিছুর জন্য আছে আর্নিকা ইজ ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা মেকানিক্যাল ইঞ্জুরিজ ইভেন ইয়ার এগো মেকানিক্যাল ইঞ্জুরিজ মনে আছে নার্ভাস কমা ইনজুরি ইভেন ইয়ার্স এগো অনেকদিন আগে হ্যাঁ নার্ভাস কমা ক্যান নট বিয়ার পেন স্যার নার্ভাস, বডি ওভার সেন্সিটিভ স্যার নার্ভাস, নার্ভাস কমা ক্যান নট বিয়ার পেইন সহ্য করতে পারছে না ব্যথা আচ্ছা বডি ওভার সেন্সিটিভ প্রচণ্ড সেন্সিটিভ মানে যেন টাচ না না যেন হ্যাঁ মানে টাচ যেন না লাগে তাতেও ভয় মানে এইরকম সেন্সিটিভ আরে বাবা দূরে থাকো আমাকে যেন টাচ না লাগে এরকম আর্নিকার পেন এটাই টাচ যেন না লাগে তাতেও ভয় আর চাপ দিলে তো পুরো বাবা এমন চাপ দিলেই ধরিস না এরকম আচ্ছা হয়ে গেল মাইন্ড সিমটম সাইন একটু দেখে নিচ্ছি ও তাহলে 20টাই হবে এর বেশি হবে না আচ্ছা আরেকটা সিমটম লেখা রাখো ব্লু ব্ল্যাক স্পট কি স্যার? ব্লু ব্ল্যাক স্পট আর্নিকাতে থাকে ব্ল্যাক স্পট, হ্যাঁ ব্লু ব্লু সঙ্গে একটু ব্ল্যাক ব্লু ব্ল্যাক স্পট কালচেনি হুম কালচেনি যেখানে লাগবে যদি ইঞ্জুরি হয় আর্নিটা খুব ভালো ধরো মারলাম কালচেনি নীলটা ব্ল্যাক করতে হবে কালচেনি কালা প্লাস নীল দিয়েছো রক্তটা জমা নিয়ে যাবে। এবং আর্নিটা ওটাকে ডিফিট করে ওটাকে কি তুমি তো জানো প্র্যাকটিস করছি ফিয়ার অফ টাচ এটা তো বলেছে ফিয়ার অফ টাচ Fear of touch. ফিয়ার অফ টাচ মানে প্রবলেম আছে আর্নিকাতে খুব এটা লিখেছি মনে না ফিয়ার অফ টাচ ওইটা অত ইম্পর্টেন্ট না কিপস মুভিং ফাইন্ড আমি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সব বলে লাভ নেই যেটা ইম্পর্টেন্ট খুব সেগুলোই বলছি সব ভুলিয়ে যাচ্ছে বইতে তো সব আছে হ্যাঁ, বইতে তো সব আছে। আমরা জানি যে আমি তাও এই বেশি বলছি আমি দুটো একটা বলতে চাইছিলাম মানে দুটো দিয়ে আমি মেডিসিন দেবো তাও আমি অনেকগুলো বলে দিচ্ছি কারণ এগুলো বলতেই হচ্ছে মনে হচ্ছে ওইগুলো না ছিল বললে হলো না ভেরি রেড ফেস
ফেস হ্যাঁ, রেড ফেস। বইতে তো সবই আছে, কিন্তু বললেই তো হয়। মুখ কি লালচে হয়ে যাবে? ফেসটাই রেডনেস ভাব একটা, অনেকগুলো আর ওষুধের মানে সিমিলার সিমটম থাকার জন্য আরো গুলিয়ে যাচ্ছে। আরও গুলিয়ে যাচ্ছে। কারণ সে যেমন রাগান্বিত মুখ থাকে এরকম লাল হয়ে যাবে নাকি হ্যাঁ হ্যাঁ, ফেসটা? ওরমভাবে হবে না, ডিফারেন্স খুঁজে বার করবে। সেম দেখলে যেতে পারবে না, দেখবেন এই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। same। এটা রাগান্বিত হয়ে যেমন লালচে হয় ওইরকম চেহারা থাকবে নাকি? হ্যাঁ, লালচে ফেস, বেলুন। লাস্ট অফ ব্লাড বেলুন এরকম আছে। কিন্তু ব্লেন্ডারটাও আছে। হ্যাঁ, লালচে মুখ। ফেসটা একটু রেডনেস থাকবে। তোমার তো অ্যাসোসিয়েট আরও সিমটম খুঁজবে, শুধু রেডনেসের মতো দিয়ে দিচ্ছ না, এইখানে আরও অ্যাসোসিয়েট তো তুমি কয়েকটা যেই সিমটম পেলে তারপরে তুমি তার সঙ্গে দেখলে রেড ফেস, ঠিক আছে। কিন্তু আর্নিকার মেন হচ্ছে আমরা খুঁজি কিসের জন্য, ইনজুরির হিস্ট্রি। ইনজুরি হয়েছে, আর্নিকা দিলাম, ওখানে ব্লাড জমে গেছে, ব্ল্যাকনেস হয়ে গেছে, ব্লাডটা ওষুধ দিলে স্ক্যাটার হয়ে যাবে, চারিদিকে ছড়িয়ে যাবে। পুরনো 10 বছরের পুরনো হিস্ট্রি ব্যথা, কিন্তু ইনজুরি থেকেই হয়েছে, তা তোমাকে আর্নিকা দিতে হবে অনেক হাই পোটেন্সিতে, পুরনো, তখন আর 30-তে কাজ হবে না, বুঝতে পারলে? হ্যাঁ, এবার আছে বেলেডোনা। চলে নেন এই কমপ্লিট। হ্যাঁ, এই কমপ্লিট বেলেডোনা। আচ্ছা, মাইন্ড সিমটম এক্সাইটেড, কমা মাইন্ড স্যার excited, hyperactive or delirious when ill, এক্সাইটেড comma hyperactive হাইপার or delirious when ill, ভয়ঙ্কর। ডিলিরিয়াস ill, হ্যাঁ, Delirious মানে delirious condition ভয়ঙ্কর, না, rapid condition সেটা। খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর, তীব্র ভয়ঙ্কর। তার সঙ্গে আক্ষেপ- delirium শুনেছো? delirium, ডিলিরিয়াম হচ্ছে প্রলাপ বক। ভয়ঙ্কর delirious হচ্ছে condition। প্রলাপ। বেলেডোনাতে প্রলাপ বকে, যখন প্রচণ্ড হাই টেম্পারেচার হবে তখন দেখবে বেলেডোনার পেছনে ভুলভাল বকছে। ওটা ডেলিরিয়াম। আর প্রচণ্ড এক্সাইটেড, তখন ভুলভাল বকছে, কাউকে মেরেও দিতে পারে। ইলিউশনও আছে, হুম, মানে ভাবছে কেউ ভূত আছে বা কিছু হ্যাঁ, মতিভ্রম, হ্যাঁ, ভয় ভয় থাকে, মতিভ্রম আছে, মতিভ্রম আছে, হ্যাঁ, প্রচণ্ড ভয়, হ্যাঁ। ডিলিরিয়াম কন্ডিশন, ভয়, আসছে ভুল পিছনে। বকছে, আবার সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে, কাউকে মেরে ধরেও দিতে পারে, প্রচণ্ড উগ্র একটা চিন্তা ভাবনা, এক্সাইটেড হয়েছে প্রচণ্ড। আর সঙ্গে মেনিয়া লিখে রাখো, মেনিয়া আর ইনস্যানিটিও আছে। কি স্যার স্যার মেনিয়া আর ইনস্যানিটি বেলেডোনার পেশেন্ট যেমন থাকে। মেনিয়া হুম, মেনিয়া ইজ ইনস্যানিটি মানে একটা উন্মত্ততা থাকে, একটা ইনসানিটি মানে পাগলামি। পাগলামি ভাব, একটা উন্মাদনা একটা থাকে। জেনারেল সিমটম পেইন, সিভিয়ার, সাডেন, শর্ট ডিউরেশন। এটা হচ্ছে কি সিমটম? স্যার পেন পেন সিভিয়ার থাকে, কমা সিভিয়ার সিভিয়ার, সিভিয়ার কমা সাডেন, হঠাৎ হ্যাঁ হঠাৎ, শর্ট ডিউরেশন আর অল্প সময়ের জন্য, অ্যাকোনাইটের মতো। কিন্তু অ্যাকোনাইটেরতে কী হবে, মৃত্যু ভয়, প্রচণ্ড মানে মারা যাব, সেই এটাতে মারা যাওয়ার কন্ডিশন না, ভায়োলেন্ট হবে কিন্তু শর্ট টাইম, অল্প সময়ের জন্য। আর ওটা কি? ওটা পেশেন্ট একদম এমন কন্ডিশন হবে যে হসপিটাল দৌড়াতে হবে, নাহলে মরে যাবে হয়তো, এরকম ভাবছো। কি এখন তোমার দেখেও মনে হবে যে এই কন্ডিশন হয়ে গেছে স্যার এখন অ্যাকোনাইটের, কিন্তু এটাতে সেই হসপিটাল যাওয়ার মতো পরিস্থিতি নেই, কিন্তু উন্মাদনা আছে, ব্যথা আছে, ছটফটানি আছে, আচ্ছা, কিন্তু ওই মৃত্যু ভয়ের ব্যাপারটা নেই এখানে। আর গো সাডেনলি, পেন সিভিয়ার, কমা সাডেন, কমা শর্ট ডিউরেশন, গো সাডেনলি, ব্যাস বেলেডোনা শেষ, এই কথাতেই বুঝে যায়। এই সাডেনলি বোঝা যাবে যে ওই বেদনা আসছে।
দ্রুত চলেও যায়। হ্যাঁ দ্রুত চলেও যাবে। হঠাৎ আসে হঠাৎ যায়। Suddenly comes and goes away. আরেকটা লিখে রাখো, এটা এটা না বললেই নয়। রেডনেস ড্যাশ, রেডনেস কোথায় কোথায় রেডনেস ড্যাশ দিয়ে লেখো। ফেস, ফেস, আই আর পার্ট এফেক্টেড। রেড কি বললেন? রেডনেস, রেডনেস কমা ড্যাশ দাও, আচ্ছা, ড্যাশ দিয়ে কোথায় কোথায় রেডনেস থাকে, ফেস ফেস, কমা আইস, আইস, পার্ট এফেক্টেড, যেখানে কোনো একটা এফেক্ট হয়েছে সেই পার্টও রেডনেস থাকে। এফেক্টিভ পার্টস। বেলেরোনা শেষ, আর কিছু বলবোই না। ও সবসময় উনি বলছে যে দুটো তিনটে এর বেশি না, তাহলে বেলেরোনা শেষ হবে। Yes, eyes are part affected. সাডেন হঠাৎ করে হলো, প্রচণ্ড ভায়োলেন্টলি হলো, কিন্তু শর্ট টাইমের মধ্যে আবার চলে গেল। আর কি পেশেন্ট খুব রেডনেস ফেস হয়, চোখ লাল, না মনে হচ্ছে মদ খেয়ে আছে এরকম চোখ লাল, ফেস লাল, আর নাহলে জিভ বার করলে দেখবে জিভও লাল। ব্যাস বেলেরোনা দিয়ে দিলাম, বেলেরোনা দিয়ে দিয়েছি। রোগটা যাই হোক না কেন। Belladonna আছে। এইবার কম বলবো, অত বেশি বলবো না, মেন দু তিনটে বলে ছেড়ে দেবো। হ্যাঁ, বেলেডোনা, বোরেক্স, ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া মাইন্ড সিমটম, ব্রায়োনিয়া। ফিয়ার অফ পোভার্টি, এটাও ব্রায়োনিয়াতে আছে। ফিয়ার অফ পোভার্টি, Poverty তো? হ্যাঁ পোভার্টি, গরিব হয়ে যাওয়ার ভয়, মানে একটা দারিদ্রতাই। হ্যাঁ দারিদ্র্যর ভয় একটা। গ্রানিয়াতে হুম। টক্স অফ বিজনেস, কি স্যার? টক্স, টক কথা বলা, হ্যাঁ। টক্স অফ বিজনেস, বারবার বিজনেসের কথা চলে আসবে ওর মুখ থেকে। আরেকটা জিনিস লিখে রাখো, এটা আমি দেখেছি, ও বারবার বাড়ি যাওয়ার কথাও লিখে মানে বাড়ি যাওয়ার কথা বলে। হ্যাঁ, হোম সিকনেস থাকে, বারবার বাড়ি যাব, কখন বাড়ি যাবে, সে বাড়িতেই আছে কিন্তু বললে বাড়ি যাবে না কোথাও গেছে কখন বাড়ি যাবে, চল না চল না, বাড়ি যাওয়ার খুব একটা ব্যাপার। না, কান্নাকাটি করে আমি বাড়ি যাবো, হ্যাঁ বাড়ি যাবো, বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। হ্যাঁ, এই বাচ্চা হলে এইরকম বলবে, গ্রানিয়াতেই ঠিক হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। ভূত পেয়েছে অনেক কেউ হচ্ছে, বাড়িতেই আছে, খালি বলছে বাড়ি যাবো। বাড়ি যাবো। হ্যাঁ, স্যার ইরিটেবল, ইজিলি অ্যাংরি, স্যার এটাও ব্রায়োনিয়ার খুব মাইন্ড সিমটম। স্যার ইরিটেবল হুম, প্রচণ্ড ইরিটেবল আছে, কমা ইজিলি অ্যাংরি, ব্রায়োনিয়ার এটা খুব বড় সিমটম, একটুতেই অ্যাংরি, ইরিটেবল। Irritable and অ্যাংরি। ড্রাইনেস অফ অল মিউকাস মেমব্রেনস, ড্রাইনেস অফ অল মিউকাস মেমব্রেন, মিউকাস মেমব্রেন। হ্যাঁ, লিপস ড্রাই অ্যান্ড ক্র্যাক, লিপস ড্রাই অ্যান্ড ক্র্যাক। আর ওই সিমটা শুধু লিখে রাখো যে লিপস ড্রাই অ্যান্ড ক্র্যাক। হ্যাঁ, লিপটা খুব ড্রাইনেস থাকে, প্রচণ্ড ব্রায়োনিয়ার, শুকিয়ে যায়, বারবার শুকিয়ে যায়, বারবার ফাটাফাটা হয়ে যায়। আর আরেকটা যেটা মেন সিমটম ব্রায়োনিয়ার, এক কথায় দিয়ে দেবো, যেটা না জল না, মোশনে অ্যাগ্রাভেশন আর রেস্টে অ্যামিলিওরেশন, এইটা হচ্ছে মেন সিমটম, আর কিছুই লাগে না। আমরা শুধু এইটা দিয়ে বিচার করি, মোশনে অ্যাগ্রাভেশন আর রেস্টে অ্যামিলিওরেশন, আমি আর কিচ্ছু নেই না ব্রায়োনিয়ার। রোগটা যাই হোক, রোগটা যাই হোক, আপনার কি রেস্ট নিলে কি আরাম লাগে? মানে যদি একটু শুয়ে বসে থাকেন কি আরাম আছে? হ্যাঁ না, তো শুয়ে বসে থাকলেই আরামে থাকে। আমি আর কিছু নেবই না, আপনার এক কথায় জান, এটাই প্রেসক্রিপশান করব। রেস্টে আমি আরামে থাকি, আর মুভমেন্টে অ্যাগ্রাভেশন, ব্যাস। ব্রাইনে হ্যাঁ অ্যাকিউট, হ্যাঁ ক্রনিকের ক্ষেত্রেও কাজ করে ভালো।
যদি এটা থাকে, সিমটমটা থাকে যে আমি রেস্টে আরাম আর মোশনে আমার অ্যাগ্রাভেশন। গোপাল চলে গেছে নাকি? পার্সেল আসেনি না আজকে? হ্যাঁ, তাহলে এটা বন্ধ করে দেবো স্যার, চলবে? না